সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। আমি অনেকের কাছেই খুব প্রিয়, কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে ঠিক তখন মুখে মুখে আপন আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন সে তো সময় বলে দেয়। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরদের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। এটাই অতি বাস্তব। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। কিছু মানুষ আছে দেখবেন, এত আত্ম অহংকার নিয়ে কথা বলে, মনে হয় এদের জীবনে কখনোই খারাপ সময় আসবে না। তাদের থেকে দূরে থাকো। যারা তোমাকে ছোট করে, তোমাকে মিথ্যা বলে, তোমাকে ব্যবহার করে, তোমাকে অসম্মান করে। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে। কখনোই নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না। যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন, তখন আপনি সস্তা হয়ে যাবেন। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। অন্ধকার দূর করার জন্য যেমন আলো দরকার, তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসা দরকার। হাসতে দেখে ভাবছো আমায় আছি আমি বেশ, আসলে কষ্ট লুকিয়ে হাসতে থাকা আমার পুরনো অভ্যেস। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে, ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, শুধু প্রতিবাদ করলে তুমি অভদ্র। কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। তিনটা জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। কথার মাধ্যমে মানুষের মন জয় করা যায়, আবার মানুষকে তীব্র আঘাতও করা যায়। তাই কথা হওয়া উচিত মানুষের মন জয় করার জন্য, আঘাত করার জন্য নয়। যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, একটা সময় তাদের কাছেই আমরা গুরুত্বহীন হয়ে যাই। বাড়ি ফিরে সবার প্রথমে প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পর আলাদা একটা শান্তি আসে, যেটা বলে বোঝানো যাবে না। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরোলে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে, তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না, সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র। মানুষ তখনই স্থির হয়ে যায় যখন সে জেনে যায় সে যা চেয়েছে তা কখনোই সে পাবে না। সব ইচ্ছে কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। ভালোবাসলে শাসন করাটা অধিকার, আর আগলে রাখাটা দায়িত্ব। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। সবাইকে কাছের মানুষ ভেবো না, কারণ মুখোশধারী মানুষগুলো সবসময় কাছের মানুষ হয়েই আসে। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা বলে। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারক হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। প্রতিটা মানুষের শান্তির জায়গা হলো তার পরিবার। পরিবার যদি অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, তখন পুরো পৃথিবী জাহান্নাম মনে হয়।
ছোট একটা ভুলের কারণে অজুহাত দেখিয়ে যে তোমাকে ছেড়ে চলে যায়, সে কখনোই পাশে থাকার যোগ্য ছিল না। প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয়। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষত বিক্ষত করতে পারে। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। কাঁচ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙার কোনো শব্দ হয় না। অনেক রাত করে তারাই জেগে থাকে, যারা জীবনের সাথে হিসাবটা আজও মেলাতে পারেনি। জীবনে ভালো থাকতে চাইলে 4 ধরনের মানুষ থেকে দূরে থাকুন। 1, যে তোমাকে মিথ্যা বলে। 2, যে তোমাকে অসম্মান করে। 3, যে তোমাকে ব্যবহার করে। 4, যে তোমাকে ছোট করে। একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।